ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতা অফিসের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতায় কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পদে এখানে নিয়োগ করা হবে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 5/6/2024 তারিখে। অনস্ক্রিন তার অফিসিয়াল মেমো নাম্বারটি এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পদে নিয়োগ হতে চলেছে, দেখতে পাচ্ছ। নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পোস্ট নাম্বার। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তোমাদের কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে নিয়োগ করা হবে। মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেখতে হচ্ছে 16টি শূন্য পদ রয়েছে এখানে। প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী দেখতে হচ্ছে প্রায় এখানে ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য 20টি শূন্য পদ রয়েছে। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার দেখতে কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য রয়েছে দেখতে হচ্ছে 20টি ভ্যাকেন্সি। প্রতিটি কাস্ট ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার দেখতে হচ্ছে কমিউনিকেটের জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি। এবং এরপর যে রয়েছে মাইন সার্ভেয়ার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 4টি ভ্যাকেন্সি রয়েছে। কেমন? এই মাইন সার্ভেয়ার পোস্টের ক্ষেত্রে তোমাদের যে বয়স সীমা রয়েছে 18 থেকে দেখতে পাচ্ছ 30 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারো। এবং বাকি সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে 18 থেকে দেখতে পাচ্ছ 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখতে হবে কিভাবে তোমরা আবেদন, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো এখানে। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে স্কেল অফ পে অ্যান্ড অ্যাজ পার দ্য 7 পে রিভিশন, অর্থাৎ তোমার কিন্তু 7 পে অনুযায়ী তোমাদের স্যালারি রয়েছে, দেখতে পাচ্ছ। 35,400 টাকা থেকে স্যালারি তোমাদের স্টার্টিং হয়, মানে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে যারা এলিজিবল রয়েছে। কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ। জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 মেকানিক্যাল। প্রতিটি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছরের দেখতে পাচ্ছ 3 বছরের ফুল ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। মেকানিক্যাল পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থেকে। এবং সাথে কিন্তু অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভ তোমাদের থাকতে হবে। 65% মার্কস তোমাদের পেতে হবে ডিপ্লোমাতে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ সেম 3 বছরের ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। তোমাদের টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তরফ থেকে 65% মার্কস থাকতে হবে। এরপর তোমাদের সিএনআই এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু টেকনোলজি ইন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন তরফ থেকে থাকতে হবে, অথবা ইনস্ট্রুমেন্টেশনের তরফ থেকে 65% মার্কস থাকতে হবে। সিভিলের তরফ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও তোমাদের কিন্তু 65% মার্কস থাকতে হবে। 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ কমিউনিকেশন, এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে তোমাদের কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছ 3 বছরের ডিপ্লোমা কোর্স, 65% মার্কস থাকতে হবে। এবং মাইন সার্ভের পদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ম্যাট্রিকুলেশন উইথ নট লেস দেন 65% মার্কস ইন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 65% মার্কস থাকতে হবে সার্ভেয়ার পদের ক্ষেত্রে। কেমন? ম্যাট্রিকুলেশনের সাথে তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ সার্ভেয়র সার্টিফিকেট কম্পিটেন্সি ইস্যুড বাই ডিজিএমএস এর তরফ থেকে তোমাদের কিন্তু এসসি এসটিতে 60% মার্কস এবং জেনারেল ক্যান্ডিডেটে 65% মার্কস থাকলে আবেদন করতে পারো। অথবা যাদের ডিপ্লোমা রয়েছে ইন মাইনিং অথবা মাইনিং সার্ভেইং অথবা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং উইথ নট লেস দেন 65% মার্কস অথবা 60% মার্কস এআইসিটি অ্যাপ্রুভ, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু তোমাদের আরো বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, যে ল্যাটারাল এন্ট্রি যে সমস্ত ক্যান্ডিডেটরা নেয় সেকেন্ড ইয়ার, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। কেমন? ইকুইভ্যালেন্ট অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট হোল্ডার ইজ নট এলিজিবল, এবং ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা সার্টিফিকেট হোল্ডাররা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাইক বিটেক বিই অথবা এমটেক এমই উইথ অর উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড। এরপর তোমাদের কিন্তু এখানে বলা আছে, দেখতে পাচ্ছ, রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট। ওবিসি এনসিএল ক্যান্ডিডেটরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর তোমরা ছাড় পেয়ে যাবে, এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু 10 বছর ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। কেমন? সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশন কিভাবে করা হবে এখানে। এলিজিবিলিটি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডারগো এ কম্পিউটার বেসড টেস্ট, অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছ এখানে। রিটেন টেস্ট শ্যাল বি অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স তোমাদের এখানে থাকবে, কিন্তু দেখতে পাচ্ছ এমসিকিউ অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স তোমাদের থাকবে। 4 অপশনস থাকবে। 2 হাওয়ার সময় তোমরা কিন্তু পেয়ে যাবে। 2টি পার্টে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। পার্ট 1-এ দেখতে পাচ্ছ কনসিস্টেড অফ জেনারেল অ্যাপটিটিউড টেস্ট তোমাদের থাকবে অন ভোকাবুলারি, ভার্বাল কম্পারিশন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং দেখতে পাচ্ছ অ্যাবিলিটি, ডাটা সাফিসিয়েন্সি অ্যান্ড ইন্টারপ্রিটেশন এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রথমত পার্ট 1-এ এক্সামিনেশন হবে। পার্ট 2-তে তোমাদের কিন্তু কনসিস্ট অফ টেকনিক্যাল নলেজ, তুমি যে টেকনিক্যাল নলেজে তোমরা পড়াশোনা করছো সেই টেকনিক্যাল নলেজ টেস্ট তোমাদের কিন্তু হবে, দেখতে পাচ্ছ। হ্যাভিং স্পেসিফিক কোশ্চেন্স ফ্রম দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন, তোমাদের ডিসিপ্লিন থেকে কিন্তু কোশ্চেন্স থাকবে। এবং তোমাদের কিন্তু যে সিলেবাস রয়েছে এনএক্সিওর 1-এ তোমাদের কিন্তু ব্রিফ সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। কোয়ালিফাইং ক্রাইটেরিয়া ইন রিটেন টেস্ট, রিটেন টেস্টে তোমাদের কিন্তু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া থাকছে। জেনারেল ওবিসি এনসিএল ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 50% মার্কস তোমাদের পেতে হবে পার্ট 1 এবং পার্ট 2-তে।
এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দেখতে 40% মার্কস তোমাদের পেতে হবে পার্ট 1 পার্ট 2, তাহলে তোমরা দেখো মিনিমাম ভাবে তোমরা কোয়ালিফাই করবে। কেমন? এরপর বলা হচ্ছে দেখতে হচ্ছে ভেরিফিকেশন অফ ক্রেডেনশিয়াল। হোয়াইল অ্যাপিয়ারিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ জয়নিংয়ের সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। অবশ্যই কিন্তু তোমাদের হিসার প্রুফ অফ আইডেন্টিটি ইন অরিজিনাল সাস এস আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অরিজিনালি নিয়ে যেতে হবে। কেমন? এবং তোমাদের কিন্তু বলা হচ্ছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন থ্রু ইমেল অনলি। তোমাদের ইমেলের থ্রুতে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড দ্য ডিটেল সাস অ্যাজ ডেট টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি হোস্টেড অন দ্য ডিভিসি ওয়েবসাইট। দামোদর ভ্যালি কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এক্সামিনেশন টাইম, ডেট, ভেন্যু সমস্ত কিছু তোমরা কিন্তু জেনে নিতে পারবে। কেমন? পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, এখানে আবেদন করতে গেলে তোমাদের যে ফি পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে এখানে যে ক্যান্ডিডেট জেনারেল, ওবিসি, এনসিএল, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু নন রিফান্ডেবল 300 টাকা ফি তোমাদের পে করতে হবে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে এবং ডিভিসির ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তার কিন্তু কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না, তার ফি কিন্তু দেখতে পাচ্ছ এখানে দিতে হবে না। এবং তোমাদের আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে দ্য লাস্ট ডেট অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 4/7/2024। 4/7/2024 তারিখ কিন্তু আবেদন করার তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং ফি পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে। কেমন? এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু নন রিফান্ডেবল রয়েছে, একবার পেমেন্ট করলেও তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফিটি আর ফেরত পাবে না। দেখতে পাচ্ছ এখানে কম্পেনসেশন প্যাকেজ, অবশ্যই কিন্তু তোমাদের প্যাকেজ 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের এখানে যে রয়েছে দেখতে পাচ্ছ সার্ভিস এগ্রিমেন্ট বন্ড, তোমাদের অবশ্যই এগ্রিমেন্ট বন্ডে তোমাদের সাইন করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের 1 বছর কিন্তু এখানে প্রবেশন পিরিয়ডে নিয়োগ করাবে এবং এরপর তোমাদের কিন্তু অর্গানাইজেশন ফর অ্যাটলিস্ট 3 ইয়ার, টোটাল কিন্তু 4 বছরের তোমাদের প্রবেশন পিরিয়ডে এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ জেনারেল, ওবিসি, এনসিএল ক্যান্ডিডেট জন্য দেখতে পাচ্ছ তোমাদের এগ্রিমেন্টে তোমাদের কিন্তু সাইন করতে হবে 2 লক্ষ টাকার একটি এগ্রিমেন্টে। এবং এসসি এসটিদের ক্যান্ডিডেট 1 লক্ষ টাকার দেখতে পাচ্ছ একটি বিলঙ্গিং টু এসসি এসটি প্লাস অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এগ্রিমেন্ট বন্ড সাইন করতে হবে। হেলথ দেখতে পাচ্ছ অবশ্যই বিফোর জয়নিং ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডারগো প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন, অবশ্যই মেডিকেল এক্সামিনেশন তোমাদের করানো হবে। জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ইন্ডিয়ার সমস্ত কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেটটাই তোমরা কিন্তু প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে এখানে। এবং বলা হচ্ছে তোমাদের এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ইউনিভার্সিটি অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দেখতে হবে এআইসিটি অ্যাপ্রুভ, সেখান থেকে তোমাদের কিন্তু থাকতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট মে পোস্টেড অ্যাট এনি ডিবিসি, দেখতে পাচ্ছ যে কোনো ডিবিসিতে তোমাদের কিন্তু পোস্টিংটি হতে পারে এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমার এমপ্লয়ি ক্যান্ডিডেটরা তোমাদের কিন্তু প্রপার নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের কিন্তু দেখতে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমাদের কিন্তু প্রডিউস করতে হবে। কেমন? তোমাদের শিডিউল ফর কম্পিউটার বেসড টেস্ট এবং উইল বি আপলোডেড ইন ডিবিসি ওয়েবসাইট, অবশ্যই ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু কম্পিউটার বেসড টেস্টের ডেট সমস্ত টাইম ভেন্যু সমস্ত তোমরা কিন্তু জেনে নিতে পারবে। কেমন? তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্টিমোনিয়াল ব্যাপারে এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমাদের লাগবে। সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি আনতে হবে এবং সাথে কিন্তু অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সময়। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের 10th বোর্ডের ক্লাসের পাসিং সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট, মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে। 10th 12th ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যালিড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাইন সার্ভিংয়ের তোমাদের সার্টিফিকেট, এরপর তোমাদের ভ্যালিড এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এজ রিল্যাক্সেশনের জন্য তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এবং তোমাদের ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট যাদের রয়েছে এমপ্লয়ি ক্যান্ডিডেটটা তাদের 4 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে এবং আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু ভেরিফিকেশনের সময় তোমাদের নিয়ে যেতে হবে এবং ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে এখানে। আবেদন করবে, আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই dbc.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং আবেদন করার একটি কমপ্লিট ভিডিও চলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু তোমাদের একটি কমপ্লিট ভিডিও রেডি করে দেবো। এবং বলা হচ্ছে ক্লোজ ডেট, অর্থাৎ দেখতে পাচ্ছ আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 4/7/2024, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। কেমন? এবং ফি পেমেন্ট করার লাস্ট ডেটও তোমাদের কিন্তু রয়েছে 4/7/2024। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।